ঘটেছিল আপনার সাথে? কেন এই বিক্ষোভ? আমি আমি বুঝতে পারিনি ব্যাপারটা। স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল। স্যার বলেছিল বিভা নামে একটি মেয়ে করে, মেয়েটি ছুটিতে আছে, হয়তো সম্ভবত বন্ধ আছে রুম, তুমি মাতৃ মেডিকেলে যাও। আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না, তালা ঝোলানো আছে। আউটডোরে জিজ্ঞেসও করেছি, বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে, ফোন রিসিভ করে। তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য। ওইখান থেকে জাফর নামে ছেলে আমাকে আবার পাল্টা পুনরায় ফোন করে আমাকে ডেকে বলে, দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি? আমি হ্যাঁ, আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে, আমি এখানে ছবি করবো, আপনি ছবি করাবেন না, আপনি চলে আসেন, বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো। জাস্ট সবাই তো চায় 10টা টাকা সাশ্রয় হওয়ার জন্য, সবাই চায়। তো আমি সে মনে করে চলে এসেছি। আমি ছিলাম, আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল। তার আগে বুকের ছবি হলো, দ্বিতীয় রাউন্ডে আমার ছবি। তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায়, বয়স্ক মহিলা, আমি একাই থাকবো। আবার দরজার ছিটকিনি লাগানো ছিল। তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম, চাচি আপনি একটু বসেন, আমার একটু ব্যাগটা ধরুন, এইভাবে বললাম। বসলো। তারপরে দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে শোয়াই দেয়। শোয়াই দিয়ে আমার কাপড় তুলে যথারীতি আমাকে বেইজ্জতি করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে। তো এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এর সুবিচার চাইছি। আপনারা কি আমি আশা হয়ে আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি, এর আমি সুবিচার চাইছি, আমি নিরাপত্তা চাইছি। আপনি কি বিএমএস কে জানিয়েছেন আমি ব্যাপারটি? বিএমএস কে জানিয়েছি, আমি এএনএম কে জানিয়েছি, এএনএম দিদি আমাদের বিপিএইচএন পিএইচএন কে দিদি জানিয়েছেন। আমি ব্যাপ দাদাকেও রাত্রে ফোন করেছিলাম, ব্যাপ দাদা উনি ফোন রিসিভ করেননি। আমাদের তরফ থেকে আমাদের সহকর্মীগুলো আমাকে পরপর রাতে একের পর এক ফোন আসে, ফোন রিসিভ করে। সবাই বলে আমাকে কেন কালকে ঘটনাটা আমাদের জানাওনি। আমি আমাদের সহকর্মী জানাইনি, কিন্তু আমি ফার্স্ট এএনএম দিদিকে জানিয়েছি। থ্যাংক ইউ দিদি।